22 दिसंबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान आंगारिया इकरा माद्रासा শরীয়তপুর। এখন আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসা আমরা সকলে বসে চাই ভাই, জন্য বসে চাই ভাই। কেউ মোবাইল দেখাবেন না, রেকর্ডিং করবেন। ছবি না তোলার জন্য অনুরোধ করছি, কেউ ছবি তুলবেন না, দয়া করে কেউ ছবি তুলবেন না। ওর মোবাইলটা নিয়ে আসুন। কেন ছবিতে তুলিছিল? একদম আচ্ছা রকম বেয়াদব কোথাকার। বারবার নিষেধ করা হয়, দিনই মজলিস ছবি তোলার জন্য বারবার নিষেধ করা হয়, ছবি তোলা নিষেধ। মোবাইলটা নিয়ে আসেন। ওগুলো বেয়াদব এসে এখানে হাজির হয় ছবি তোলার জন্য। কান ধরে এদেরকে বের করে দেয় এখান থেকে, যারা ছবি তুলতে চেষ্টা করে। দিনের মজলিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ছবি তুলে তাদের উপর কিয়ামতে কঠিন আযাব হবে। দিনই মাহফিলে এসে কেন ছবি তোলো তোমরা? আইসা বসতে পারি না, আগে ছবি তোলা আরম্ভ করছে। দিনের মাহফিলে আসছে, আখিরাত কামাইতে আসছো, নিজেকে নষ্টামিতে কেন লিপ্ত করো? খেল তামাশা বানাইছে মাহফিল গুলোকে। আইসা দাঁড়াইতে পারিনি, ছবি তোলা আরম্ভ করে দিছে। মাথা নষ্ট হয়ে গেছে এগুলোর। কতগুলো উচ্ছৃঙ্খল মানুষ দিনের মাহফিলকে খেল তামাশা বানাইছে, নষ্টামির মাহফিল বানাইছে, ছবির ব্যবসা করে। এ ছবি দিয়ে কি হবে? এটা নেকি হবে? হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে গেছেন না রসুল খুশি হয়ে গেছেন? কেন ছবি তোলো তোমরা? আফসোসের বিষয়, দিন নিয়ে খেল তামাশা, চরম সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি এগুলো। আপনারা বসতে পারলে ভালো হইতো, এদিকে তো জায়গা আছে যথেষ্ট। আর যদি কারো কোনো কষ্ট থাকে যার কারণে দাঁড়ায় থাকতে হয় তো কোনো সমস্যা নেই। নিজের কোনো জরুরতের কারণে, শারীরিক অবস্থার কারণে যদি দাঁড়ায় থাকেন তো অসুবিধা নেই। আর না হলে যদি বসেন তো সুন্দর হয়, ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس وقال عليه الصلاة والسلام اغتنم خمسا قبل خمس صحتك قبل سقمك وشبابك قبل حرمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة المصبرون أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্ল জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন, ইজ্জত রহমত বরকত এবং নূর ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। আমার ভাই, এই পৃথিবীতে নমরুদও বাস করে, ফিরাউনও বাস করে, আবু জাহাল আবু লাহাবও বাস করে। আবার এই পৃথিবীতে বসবাসকারীদের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবার এই নবী রাসূলদের হাতে গড়া মানুষ, তাওহীদের নূরওয়ালা, ঈমানের নূরওয়ালা, সুন্নতের নূরওয়ালা, ইবাদত বন্দেগী তাকওয়ার নূরওয়ালা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও বাস করেন। তাদের পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও বাস করেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারাও বাস করেন। আউলিয়া কেরামও পৃথিবীতে বাস করেন, দুষ্ট মানুষরাও পৃথিবীতে বাস করে। আল্লাহর কথার বাইরে যারা যায় না তারাও পৃথিবীতে বসবাস করে। যারা আল্লাহর হুকুম মানে না, কিছু মানে না, এরকম মানুষরাও এই পৃথিবীতে বসবাস করেন। এই দুইটা তবকার মধ্যে কতটা পার্থক্য মানুষ যদি একটু খেয়াল করে বুঝতে পারে, অনুভব করতে পারে। নমরুদকে দেখলেই মনে হয় একটা অভিশপ্ত লোক, ফেরাউনদের দেখলেই মনে হয় আপাদ মস্তক পুরোটা অভিশপ্ত মানুষ, আবু জাহাল আবু লাহাবদের দেখলেই মনে হয় যে শুধুই অভিশপ্ত মানুষ। আর যারা আল্লাহর কথা মানেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর হুকুম মতো চলেন, চেহারা দেখলেই মনে হয় এই চেহারা নূরওয়ালা, চাহনি নূরওয়ালা, চলন নূরওয়ালা, কথা নূরওয়ালা, হাঁটা চলা নূরওয়ালা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন যে আমার সঙ্গে যাদের সম্পর্ক ভালো, ওই সকল বান্দারা জমিনে যখন চলেন তো তারা বিনয়ের সাথে চলেন, সুন্দর চরিত্রে নিয়ে চলেন, নূর নিয়ে তারা চলেন। যেখানেই যান আল্লাহর নূর তাদের সঙ্গে, আল্লাহ পাকের রহমত তাদের সঙ্গে। তারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মানুষের সিনার ভিতরে একটা অন্তর আছে, যে অন্তর আল্লাহর মহব্বত থেকে খালি, যে অন্তরে আল্লাহর মহব্বত নাই, এটা মানুষের অন্তর না, এটা পশুর অন্তর। মানুষ তাকে বলে যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, সেই হলো সত্যিকার মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একে বিনে খিলাফ আদমন্দ নেস্তান্দ আদম খিলাফ আদমন্দ, যাদেরকে দেখো আকৃতিতে মানুষ কিন্তু নবী রসুলদের হেদায়েতের আলো তাদের জীবনে নাই, আল্লাহর নবী রসুলদের হেদায়েত মোতাবেক তাদের জীবন আলোকিত না, এগুলো আকৃতির মানুষ কিন্তু প্রকৃত মানুষ না। এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা মনে করো যে দুনিয়ার সব মানুষ, কত মানুষ বিরাট বড় জ্ঞানী, তো আসলে জ্ঞানী কে? মাওলানা রুমি বলেন যে খালকা আতফালান জুজ মাস্তে খোদা, সব মানুষই নাবালক, চাই তার বয়স 70, 80, 90 হোক, এগুলো নাবালক মানুষ, এখনো বালেগ হয় নাই। খালকা আতফালান জুজ মাস্তে খোদা, আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানাদের ছাড়া সব মানুষ নাবালেগ, সব মানুষ বেবুজ। নেস্ত বালেগ জুজ রহিদ আজ হাওয়া। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লাহ প্রেমের বিশ্ব সম্রাট, তিনি বলেন যে নেস্ত বালেগ জুজ রহিদ আজ হাওয়া, নফসের গোলামি থেকে, কুপ্রবৃত্তির দাসত্ব থেকে যে নিজেকে মুক্ত করে নেয় সে এখনো বালেগ হয়নি। বালেগ ওই মানুষ যার দেহ শুধু বালেগ না, যার আত্মা বালেগ, যার রুহ বালেগ। রুহ বালেগ ওই মানুষের যে রুহ নূরওয়ালা, যে রুহের সম্পর্ক, আত্মার সম্পর্ক আরশে আজমের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের নিবিড় বন্ধন, গভীর বন্ধন। দুনিয়ার কাজকর্ম করে, হাটে যায়, বাজারে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, ক্ষেত খামারে যায়, ব্যবসা বাণিজ্য করে, অফিসে আদালতে যায়, কিন্তু যেখানেই যায় সব জায়গাতে সে আল্লাহকে মনে রাখে, আল্লাহকে স্মরণ রাখে, এক মুহূর্তের জন্য মহান আল্লাহকে ভুলে না। আল্লাহর আনুগত্যের নূরের বাইরে সে যায় না। এই মেজাজ তার নাই, এই চরিত্র তার নাই, এই মানসিকতা তার নাই। যেখানেই যায়, হাম জহাঁ যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কোই মাহফিল হো তেরা রঙ্গে মাহফিল দেখ লেতে হ্যাঁ। আল্লাহর প্রেমিক বান্দা, অন্তর যার আল্লাহর মহব্বতওয়ালা, দুনিয়ার যে মাহফিলেই যায় সব মাহফিলেই সে আল্লাহর মাহফিল দেখে। সে গেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে, ঢেউ তরঙ্গের মধ্যে আল্লাহর নূরের মাহফিল দেখে। ফুল বাগানে গেলে ফুল বাগানের ভিতরে আল্লাহ পাকের নূরের মাহফিল দেখে।
ভারতে এক মস্ত বড় বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী। একবার তিনি ফুল বাগানে গেলেন, সেখান থেকে ফিরলেন তো তিনি বললেন যে ওহো গুলিস্তান में जा करके हर गुल को देखा तेरी ही सिरंगत तेरी ही सिबू है। প্রিয় মাওলা, আজকে আমি ফুল বাগানে গেছিলাম, ফুল বাগানের প্রতিটি ফুলের সৌন্দর্যে হে প্রিয় মাওলা আপনারই সৌন্দর্য আমি দেখলাম। প্রতিটি ফুলের ঘ্রাণে আপনার ঘ্রাণই আমি শুকলাম। অন্তর যাদের কালিমাযুক্ত, নমরুদের আত্মা যাদের ভিতরে, তারা দেখে এই জমিন একটা দেহ, পাহাড় একটা দেহ, আসমান একটা দেহ। কাফের মুশরিক বেদীনরা এর থেকে কিছু বুঝে না। পাহাড় দেখে, পর্বত দেখে, গাছ দেখে, কাঁঠাল দেখে, আম দেখে, এই পর্যন্ত ওদের জ্ঞানের পরিধি এবং এই পর্যন্তই তাদের জ্ঞানের উচ্চতা, এর বাইরে আর কিছু দেখে না। পুরোটা তাদের কাছে অন্ধকার লাগে। আর পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালাদের পরিচয় হলো যে আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের অভিভাবক। বাবা মা সন্তানের অভিভাবক। বাজার থেকে ইলিশ আনেন, কাতল আনেন, রুই বোয়াল, তো নিয়ে আসলে বাচ্চারা খায়। অভিভাবক ঘরের লোকদেরকে পালেন। মহান রব্বুল আলামিন বলেন যে আমি ঈমান ওয়ালাদের অভিভাবক, দিন রাত এদেরকে আমি দেখাশোনা করি, আমি ওদেরকে পালি। কিসের দ্বারা পালেন? ঈমানের নূর দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর নূর দ্বারা, জিকিরের নূর দ্বারা, সিজদার নূর দ্বারা, দোয়ার নূর দ্বারা, মুনাজাতের নূর দ্বারা, চোখের পানির নূর দ্বারা, আল্লাহ পাকের মহব্বতের নূর দ্বারা আল্লাহ পাক তার বান্দাদেরকে পালেন। নমরুদরা শুধু খায় যেরকম পৃথিবীর পশুরা খায়, ঈমানওয়ালারা শুধু খায় না, খাওয়ার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে রাখে। এক এক দানার মধ্যে আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের শক্তি দেখে, তাওহীদের আলো দেখে। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন। এত নিকট থেকে তিনি দেখতে পাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সে শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যখন খানা খাইতেন, কিভাবে খাইতেন? একবার তিনি তার খাদেম আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে মিয়া আখতার, তুমি দেখো আমি খাইতেছি চাশনি আর রুটি, কিন্তু জানো এর রহস্য কি? আমি যখন খাইতে শুরু করি, লোকমা যখন মুখে তুলতে চাই, আমার রব্বুল আলামিন আমাকে বলেন যে আব্দুল গনি তোর হাতে না, চল আমার হাতে খা, নে আমার হাতে খা। এক আল্লাহ ওয়ালা পৃথিবীতে এইভাবে বসবাস করেন যে 24 ঘন্টা আল্লাহ পাকের সন্তুষ্টির এবং নৈকট্যের নূরের ভিতরে সর্বদা ডুবে থাকেন আল্লাহ ওয়ালারা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন নিজে বলেন, আমার বান্দা আমার জন্য আমল করে, ইবাদত করে, ডাকে আমাকে তালাশ করে, তো হাত্তা উহিব্বাহু, ওকে আমি ভালোবাসি। ওরা যখন দেখি আমার জন্য ছুটাছুটি করে, গা মসজিদু মে গা, দায়রু মে গা, খানায় কাবা, ইয়ানি কে তোরা মি তলবা খানা বো খানা। এক আরেফ, এক বলি বুজুর্গ, তিনি বলেন যে প্রিয় মাওলা আপনি দেখেন যে আমি কখনো কোরআনের পাশে কোরআন নিয়ে দৌড়াই, কোরআন তেলাওয়াত করি, কখনো মসজিদের দিকে দৌড়াই, কখনো কাবার দিকে দৌড়াই। উদ্দেশ্য একটা, হে প্রিয় আপনাকে খুঁজি, আপনাকে খুঁজতে থাকি, কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে। ইয়াবাম উরা ইয়ানা ইয়াবাম জুস্তে জু এমি কুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আর জু এমি কুনাম। এক আল্লাহর এক প্রেমিক তিনি বলেন যে আমি আমার আল্লাহকে খুঁজতে থাকবো ইবাদতের মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, হুকুম মানার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, সুন্নত তরিকার উপর আমলের মাধ্যমে। আমার এই জীবন ভর আমার আল্লাহকে খুঁজতেই থাকবো, খুঁজতেই থাকবো, খুঁজতেই থাকবো। হ্যাঁ, আমার সে মনের আশা পুরা হোক বা না হোক, পাই বা না পাই, তাকে
আমি তো তালাশ করতেই থাকবো। खोले वो या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। ভারতের এক বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক দুয়ার খুলবেন কি খুলবেন না, খুললেন কি খুললেন না, এগুলি তুমি চিন্তা করবা না, এই টেনশন করার তোমার দরকার নাই। তুমি ডাকো, তুমি তাকে ডাকাডাকি করতে থাকো। হ্যাঁ, গোফতে পয়গম্বর কে ঘর কো ভি দরে, আকিবত বিনি আজাদর হামসরে। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়ে গেছেন, আল্লাহকে যে খুঁজতে থাকবে নিঃসন্দেহে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, মান তালাবানি ওয়াজাদানি। আল্লাহ পাক বলেন যে আমার যে বান্দারা আমাকে খুঁজবে, আমার তরফ থেকে অঙ্গীকার এবং ঘোষণা, নিঃসন্দেহে সে আমাকে পেয়ে যাবে। আমরা ভাই আল্লাহকে খোঁজাখুঁজি তো করি, তালাশ তো করি। যখন আজান শুনলাম উজু করি, নামাজটা পড়ি, আল্লাহ ডাকছেন আসো আমার কাছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। নামাজে যায় বান্দা, আল্লাহর কসম যে বান্দা নামাজে দাঁড়ায় রাজা বাদশাদের চেয়ে অনেক বড় তার মর্যাদা হয়ে যায়। আমি লক্ষ কোটি বার আল্লাহর কসম করে বলি, যেই বান্দা আল্লাহর কদমে সেজদা রাখে রাজার সিংহাসনে বসার চেয়ে লক্ষ কোটি গুণ উচ্চ মর্যাদা ওই সেজদার মধ্যেই তার নসিব হয়ে যায়। ভারতের এক বুজুর্গ তিনি বলেন যে সরদে মে সর রাখ দু তো জমি কো আসমা করে দু। আমি যখন সেজদায় মাথা রাখি সেজদার জমিন আমার আসমান হয়ে যায়, সেজদার জমিনই আসমান হয়ে যায়। সেজদা এত দামি দৌলত, এত বড় দৌলত। এই বুজুর্গ বলেন যে खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलाइमा था। আমি যখন চাটাইয়ের উপরে বসে আমার আল্লাহকে ডাকতে শুরু করি, যে চাটাইয়ের উপর আমি আমার আল্লাহকে ডাকি, আল্লাহর বন্দেগী করি, সেই চাটাই পাটি মাটি তখ্তে সুলাইমানির মর্যাদাওয়ালা হয়ে যায়। আর এক বুজুর্গ বলেন যে 85 साल ईमाना मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बेअज मुल्क सुलाइमानी। 30 বছর যাবত মহান আল্লাহর ইবাদত বন্দেগী আর সাধনা করার পর এই সত্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে কিছুক্ষণ মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকা, আল্লাহর জিকিরে মশগুল থাকা, আল্লাহর মহব্বতে মশগুল থাকা, সেটা সুলাইমান আলাইহিস সালামের রাজ্য রাজত্ব সিংহাসনের চেয়েও বেশি দামি। তাফসীর দুররে মনসুরে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেই বলছেন যে লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফজালু মিম্মা উতিয়া আলু দাউদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে ঈমানওয়ালা বান্দার একবারের সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহর উপরে মহান আল্লাহ খুশি হয়ে যান, ওর একবারের সুবহানাল্লাহ আমি সুলাইমানকে আল্লাহ যে রাজত্ব সিংহাসনের ক্ষমতা দান করছেন এর চেয়ে ওই একবারের সুবহানাল্লাহর মর্তবা বেশি। আমার প্রিয় বন্ধুরা, ঈমানওয়ালাদেরকে কাঙ্গাল মনে করে নির্বোধ লোকেরা, যে ঈমানওয়ালা সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই ঈমানওয়ালা, যেই ইসলামওয়ালা, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কেউ মানুক না মানুক, কিন্তু আল্লাহ পাকের নজর তো এরকম, আল্লাহ পাকের সিদ্ধান্ত এরকম, আল্লাহ পাকের ফয়সালা তো এরকম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়ার কে কি বলল সেটা দেখার দরকার নাই, শোনার দরকার নাই। আমার একটাই রাস্তা, যে আমার আল্লাহ যেদিকে ডাকেন সেদিকে ছুটবো। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইশারা দেন আমরা সেদিকেই ছুটবো। সেদিকেই শান্তি, সেদিকেই সম্মান, সেদিকেই মর্যাদা, সেদিকেই কামিয়াবি, সেদিকে দুজাহানের সাফল্য নিহিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। মেরা কমাল ইশক बस इतना है ऐ जिगर वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। ভারতের এক মুসলিম কবি তিনি বলেন, আল্লাহর প্রেমিক আমি, আমার এই প্রেমের সাফল্য এতটা, আমি আল্লাহর জন্য দেওয়া না, পৃথিবী আমার জন্য দেওয়া না। আমি সারা পৃথিবীর আমার উপর আল্লাহর ভালোবাসার প্রভাব, আল্লাহর ভালোবাসা আমি প্রভাবিত, নিয়ন্ত্রিত, পরিচালিত, আর সারা বিশ্ব আমার দ্বারা প্রভাবিত। সারা পৃথিবীর মানুষ খাজা মুঈনুদ্দিন চিশতিকে ভালোবাসতে বাধ্য।
জালালউদ্দিন রুমিকে ভালোবাসতে বাধ্য, জুনায়েদ বাগদাদিকে ভালোবাসতে বাধ্য, হাসান বসরিকে ভালোবাসতে বাধ্য। সব মানুষের অন্তরেই আল্লাহর আউলিয়াদের সাচ্চা বান্দাদের প্রতি সীমাহীন ভক্তি শ্রদ্ধা আছে, অনুরাগ আছে, ভালোবাসা আছে। কেন? হরগিজ নমিরত আঁকে দিলাস জিন্দা শুদ বায়েস্ক সপ্তাহ বরজরিদায় আলমে দাওয়ামে। এক বুজুর্গ বলেন যে আল্লাহর ভালোবাসা জীবনকে যে উৎসর্গ করে, মহান আল্লাহ তাকে অমর বানায় দেন। আল্লাহ পাক তাদেরকে অমরত্ব নসিব করে দেন। দুনিয়ার কোন মানুষ তাদের নাম মিটাইতে পারে না, পৃথিবী থেকে তাদের নামকে মুছতে পারে না। পৃথিবীতে বাদশাহ বহুত আসছেন, কোথায় গেছে কে কার নাম নেয়? জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী দিয়ে কোন রকম এদেরকে ধরে রাখা হয়। অমুকের জন্মবার্ষিকী আর অমুকের মৃত্যুবার্ষিকী এই পর্যন্তই সমাপ্ত, রুটিন মাফিক কিছু একটু স্মরণ, এছাড়া আর কিছুই না। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে এক বাদশাহ ছিলেন, বলকের বাদশাহ ছিলেন। এক জমানা পর্যন্ত বাদশাহী করার পর আর বাদশাহী ভালো লাগে না। জিসমে শাহী আজ গুদরি পোষ হয়, যায় শাহী ফকর মেরু পোষ হয়। গভীর নিশীতে তিনি হঠাৎ উঠলেন এবং বললেন যে না, এই সিংহাসন ভালো লাগে না, এই বাদীর সুন্দরী বাদীর সাহচর্য ভালোবাসাও আর এখন ভালো লাগে না। হৃদয় খোঁজে প্রিয় মাওলাকে। আয় দোস্ত আয়াম জব ভলে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খুদ आप ही बतलाते हैं। আল্লাহ পাক আসমান থেকে, আরশে আজম থেকে যদি কোনো বান্দাকে খোঁজ করেন, জমিনে সেই বান্দা আল্লাহর ভালোবাসায় বেচैन হয়ে যায়, অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। যে যেই সম্মান সুযোগ সুবিধা আনন্দ উল্লাসের ভিতর পৃথিবীতে ছিল, মুহূর্তের মধ্যে সবটা বাদ দিয়া ছোটে মহান আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ আয় আম্মা সিওয়াল্লাহ, সব বাদ দিয়া শুধু আল্লাহর দিকে ছুটে। এখন আল্লাহই ভালো লাগে, নামাজই ভালো লাগে, সেজদাই ভালো লাগে, কোরআনের তেলাওয়াতই ভালো লাগে, জিকিরই ভালো লাগে, মহান আল্লাহর সামনে কান্নাকাটি তখন ভালো লাগে। মেজাজি পরিবর্তন হয়ে যায়, চাহনি পরিবর্তন হয়ে যায়, চিন্তা ভাবনা চেতনা পরিবর্তন হয়ে যায়, জীবনের রোগ এবং গতি সবই বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। अब वो जमा ना वो मकान ना वो जमीन ना आसमां तूने जहां बदल दिया आके मेरी निगाह में। এক মস্ত বড় বুজুর্গ ওলি আল্লাহ তিনি বলেন যে হে প্রিয় মাওলা, যখন থেকে আপনার ভালোবাসা আমার উপর ছেয়ে গেছে, তখন থেকে আমার আসমানও বদলে গেছে, আমার পৃথিবীটাই বদলে গেছে। আগের আসমান আর দেখি না, আগের পৃথিবীটা আর দেখি না। নমরুদের আসমান ভিন্ন, আল্লাহর দেওয়ানার আসমান ভিন্ন, ইব্রাহিম খলিলুল্লাহর আসমান ভিন্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমান ভিন্ন। নমরুদরা, কাফের মুশরিকরা খালি আসমান দেখে, আর এক ঈমানওয়ালা আসমান দেখে, আসমান ভরা আল্লাহ পাকের নূরই নূর দেখে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নূর আসমান জুড়ে আছে, আমার নূরে পৃথিবী ভরা। সব জায়গাতে আল্লাহ পাকের নূরই নূর। যে সত্যিকার যদি কোনো মানুষ সাচ্চা ঈমানওয়ালা হয়, অন্তরাত্মা যদি কালিমা থেকে মুক্ত এবং পবিত্র হয়, সে যেদিকে তাকাবে সর্বদিকে আল্লাহর কসম শুধু নূরই নূর দেখতে পাবে। মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে হরচে বিনাম দরজাহাঁ গায়রে তু নেস্ত, ইয়া তুই ইয়া খোয় তু ইয়া বয়ে তু। হে প্রিয় মাওলা, এই পৃথিবীতে আমি যেদিক তাকাই আপনাকে ছাড়া আর কিছুই আমি দেখি না। হয় আপনার নূর দেখি, আপনার সৌন্দর্য দেখি, আপনার কুদরত দেখি, আপনার ক্ষমতা দেখি, আপনার কীর্তি দেখি, আপনার কুদরতের হাতের ছাপ দেখি, আপনার কুদরতের হাতের নিশান দেখি। আসমান আপনার হাতের নিশান, জমিন পৃথিবী আপনার হাতের নিশান, আপনার কুদরতের নিশান, গাছগাছালি লতা পাতা ফল ফুল সবই আপনার হাতের নিশান। সব জিনিসকে সুন্দর বানায় রাখছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক চান এই পৃথিবীতে তোমরা থাকো, আরাম করো, বসবাস করো, কিন্তু আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ভুলো না। ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ রাখো যখন যেখানেই থাকো। তুমি যেখানেই আছো আল্লাহ পাক তোমার সঙ্গে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আছো তোমার সঙ্গে আল্লাহ। তুমি ঘরে, তোমার সঙ্গে আল্লাহ।
তুমি বাইরে তোমার সঙ্গে আল্লাহ, তুমি গ্রামে তোমার সঙ্গে আল্লাহ, শহরে বন্দরে অফিসে আদালতে তুমি তো তোমার সঙ্গে আল্লাহ, সর্বত্র আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং আল্লাহ তাআলা তোমাকে দেখেন সর্বদা। আল্লাহ পাক সর্বদা তোমাকে দেখেন, তোমার কথা নিকট থেকে শুনতে থাকেন। মানুষ মনে করে আমি নির্জনে এবং গোপনে এক জায়গাতে আল্লাহর হুকুমের বাইরে কিছু কাজ করব, আল্লাহর হুকুম লঙ্ঘন করব, কিন্তু সে যেখানেই লুকানোর চেষ্টা করে দুনিয়ার কেউ তো দেখে না, কিন্তু আসমানওয়ালা কি দেখেন না? আসমানওয়ালার দৃষ্টির বাইরে যাওয়া কি কোনোভাবে সম্ভব? কোন বুজুর্গ বলেন যে जो करता है तू छुप के अहले जहां से कोई देखता है तुझे आसमां से। যতই তুমি গোপনে আড়ালে আবডালে যাও না কেন, তুমি মনে করো কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আসমানওয়ালা নিশ্চয়ই তোমাকে দেখেন। এজন্য হে মুসলমান, যে তুমি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করো, আল্লাহর বন্দিগি করো, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলো, আল্লাহর হুকুমের বাইরে তুমি যাও না। এমন কাজ, এমন আচরণ, এমন অনুষ্ঠান কোশ্চিনকালও সেখানে তুমি যেন না যাও যেখানে আল্লাহ নারাজ, আল্লাহ রসুল নারাজ। হ্যাঁ, সারা জাহাं खिलाफ परवाना चाहिए, मद्दे नजर तो मर्जी जाना ना चाहिए। সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায় তুমি পরোয়া করো না, তুমি বলবা আমি আমার মাওলাকে চাই, জুন কি খুশি है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। হে নফস, হে মন, আমি তোমার গোলাম না, তোমার কথা শুনবো না, আমি শুনবো শুধুই আমার মাওলার কথা। আমার আল্লাহর কথা ছাড়া আর কোনো কথাই আমার কাছে আর ভালো লাগে না। सुभान अल्लाह ताला बिहम्दी। अब इस नजर से जांच के तू करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए। এই দৃষ্টিভঙ্গি, এই মন আগে তৈরি করা, এই মনন আগে তৈরি করা যে আমি তো, আমার পরিচয় হলো আমি তাওহীদওয়ালা, আমি ঈমানওয়ালা, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি আমার বুকে ভালোবাসা, আমি আল্লাহর সন্তুষ্টির উপরই জীবনটাকে উৎসর্গ করব। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হুঁ। আমি আর কারো না, আমি শুধুই আল্লাহর, আল্লাহর হয়ে আছি, আল্লাহর হয়ে বাঁচবো, আল্লাহর হয়ে পৃথিবীতে বসবাস করব এবং আল্লাহর হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দেন, সেই নূর দেন, সেই হিদায়াত দেন, সেই জিন্দেগি দেন, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈমানওয়ালাদের জীবন এমনটা সুন্দর হয় যে আজীব মামলা, যে ঈমানওয়ালা এক মুসলমান এক জায়গায় চুপচাপ, কেউ নাই সেখানে, চুপচাপ বসে বসে কি করতেছে কি জানে, কেউ জানে না, কিন্তু গায়েব যিনি জানেন তিনি জানেন। আল্লাহ জানেন যে আমার বান্দা কি করতেছে, কি ব্যাপার, যে চুপচাপ সে আল্লাহর দিকে মোতাবজ্জে আছে, অন্তরে ধ্যানের মাধ্যমে আল্লাহকে সে স্মরণ করতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অথবা একলা একলাই আল্লাহ পাকের আল্লাহকে ডাকতেছে, চুপে চুপে, গোপনে গোপনে, কোনো আওয়াজ নাই, কেউ শুনে না, কেউ বুঝতে পারে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা যখন আমার জিকিরে আমাকে নিয়ে মশগুল, তা আমি আমার বান্দাকে নিয়ে মশগুল। বান্দা যখন আমার জিকিরে ব্যস্ত, আমি ওকে নিয়ে ব্যস্ত। হাদিসে কুদসির ভাষায় আনা মা আবদি ইযা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি অবশ্যই আমার বান্দার সঙ্গে হয়ে যাই। আর ও তো একলা, ফাইন যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি। ও যদি আমাকে, আমার বান্দা যদি আমাকে একা একা ডাকে, একলা একলা জিকির করে, একলা একলা স্মরণ করে, তো আসমানে এই আরশে আমি আল্লাহ একলা একলাই তাকে স্মরণ করি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোথায় তো নুতফার তৈরি এক বান্দা, মাটির মানুষ এক বান্দা, সে জমিনে আল্লাহকে স্মরণ করে, আর আরশের উপরে মহান আল্লাহ এই বান্দাকে স্মরণ করেন। আল্লাহ যাকে স্মরণ করেন তার কত বড় কিসমত, কত বড় সৌভাগ্য। আল্লাহ যাকে স্মরণ করেন সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। এই জন্যই শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়। যেই বান্দা আল্লাহর জিকির ধরে,
ওই জিকির তাকে নিঃসন্দেহে, যার জিকির সে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জিকিরওয়ালাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যে বলেন যে যেই বান্দা আল্লাহর জিকিরে মশগুল, সে আল্লাহ পাকের খাস রহমতের গেট পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর খাস রহমত পাওয়ার একদম দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। এইভাবে যদি ও না থামে, ডাকতেই থাকে, দুয়ার খুলে যাবে, ও ভিতরে প্রবেশ করবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের জিকির এত বড় দামি জিনিস। আউলিয়া বুজুর্গানের কথাবার্তা যে সকল নাবালেগেরা বুঝে না, ওরা তাদের উপর অভিযোগ তুলতে থাকে মুসলমান হওয়া সত্ত্বেও, কারণ এরা হক্কানি উলামা আউলিয়াদের থেকে দূরে দূরে থাকে। মুসলমান বটে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহ ও রসুলকে ভালোবাসে, কিন্তু যে উৎস থেকে গভীর এলেম অর্জন করা সম্ভব ছিল এবং দ্বীনের গভীর বুঝ অর্জন করা সম্ভব ছিল, সেই গভীর এলেমওয়ালা, গভীর দ্বীনের সমঝওয়ালা ওলামায়ে দ্বীন থেকে, আউলিয়া উম্মত থেকে যারা দূরে, তো তারা দ্বীনের গভীর বিষয়াদি বুঝার ক্ষেত্রে পিছনে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সে অন্ধকার থেকে মুক্ত করেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন যে আমরা নূরের মধ্যে জিন্দগি কাটাইতে পারি। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ পাকের জিকির উনকে নাম কি লজ্জত জো बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। যে মহান আল্লাহর নামের স্বাদ, জিকিরের মজা আমি চাটাইয়ের উপরে এমনটা পেয়ে গেছি যে আমি তো ভাই রাজত্ব, সিংহাসন, রাজমুকুটই ভুলে গেছি। আমি রাজমুকুট চাই না, আমি আল্লাহর নামের জিকির চাই, আমি সেজদা চাই, আমি আল্লাহ পাকের বন্দেগী চাই। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ একজন দূত পাঠাইছিলেন যে হুজুর, আপনার এখানে দিন রাত বেসুমার মেহমান, ব্যাপক খরচ, তো আপনি যদি সম্মতি দেন তাহলে আমার নিমরোজ নামক রাজ্যটা আপনার নামে লিখে দিতে চাই। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই সঞ্জরের বাদশার চিঠি পাওয়ার পর তিনি তার উত্তরে লিখলেন যে চো চত্রে সঞ্জরি রোখে বক্তম সিয়াবাদ দর্দি লাগার বুধ হাওয়া সে মুলকে সঞ্জরাম। হে বাদশাহ, তোমার কালো ছাতা যেরকম কালো, আমি আব্দুল কাদের জিলানির জীবনটা যেন এরকম কালো, কুৎসিত, ধ্বংস, বরবাদ হয়ে যায় যদি আমার অন্তরে রাজ্য, রাজত্ব, সিংহাসনের প্রতি তিল মাত্র কোন লোভ, লালসা থাকে। জাগা কি ইয়াফতাম খবর আজ মুলকে নিম সব, যেদিন থেকে গভীর নিশীতে আল্লাহকে ডাকার দৌলত নসিব হয়ে গেছে, মান মুলকে নিম রোজ বয়েক যাও নামি কারাম, তোমাদের এই বিরাট বড় বাদশাহী, এটা আমি এক জবের দানা, এক পয়সার বিনিময়ে খরিদ করতে রাজি না। দুনিয়ার এই সকল মোহ থেকে আল্লাহ পাক তার আউলিয়াদের অন্তরকে এইভাবে মুক্ত করে দেন। শাহু কে সরু মে তাজ গরা সে दर्द से अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার ঝামেলা নিয়ে যখন ব্যস্ত, আল্লাহর প্রেমিক বান্দারা তখন এইরকম আল্লাহ পাকের মহব্বতের নূরের দরিয়ায় ডুবে থাকেন যে তাদের অন্তর তখন অন্তরের ভিতরে নূরি দূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে। আল্লাহ ওয়ালাদের জিন্দগি এমন হয়, ঈমান ওয়ালাদের জিন্দগি এমন হয়। আল্লাহ পাক আমাদেরকে এইরকম ঈমান নসিব করে দেন যে হারাম দুনিয়াকে ত্যাগ করে দিয়া খালেস ভাবে শুধু আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করতে পারি। এবং যখন দুনিয়ার মানুষ আমাদেরকে হারাম দুনিয়ার দিকে ডাকবে, সিনেমা হলের দিকে ডাকবে, সুদের দিকে ডাকবে, ঘুষের দিকে ডাকবে, বেপর্দার দিকে ডাকবে, তখন আমরা বলবো যে চস্কা লাগা হ্যায় জাম কা, शुगल सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफस रहानी। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে পেয়ে গেছে হারাম দুনিয়ার নেশায়, আমাকে পাইছে আল্লাহর মহব্বতের নেশায়। তোমরা তোমাদের পথে ছুটলা, আমি তো ছুটবো শুধুই প্রিয় মাওলার মহব্বতের পথে, আর কোন রাস্তা আমি জানি না। বাকি আমরা গুনাহগার মানুষ,
আমাদের গুনাহওয়ালা এক জিন্দেগি, তো আমাদের উপায় কি? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বলছেন যে, হে গুনাহগার বান্দারা, আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাফ করে দিব। যদি কোনো মানুষ এই কথা মনে করে যে আমার এত গুনাহ, এগুলি কি মাফ হবে, এইরকম টেনশন যে করে, তাকে শয়তানের ধোঁকায় পেয়েছে। নিঃসন্দেহে, কোনো সন্দেহ এতে নাই। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বারবার বলতেছেন যে তোমরা মাফ চাও, আমি মাফ করিয়ে দিব। এমনকি মহান রব্বুল আলামিন বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ভয়ঙ্কর গুনাহওয়ালারা, সীমাহীন গুনাহওয়ালারা, তোমরা কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ নিজে বলেন নিরাশ হইও না, এবং তিনি বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে মহান আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়া মায়াওয়ালা। আল্লাহ পাক চান যে গুনাহগার বান্দা আগে বাড়ুক, আল্লাহর থেকে ক্ষমা নিয়ে নিক। এজন্য ভারতের এক বুজুর্গ তিনি বলছিলেন যে হে গুনাহগার, তুমি বলো मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। যে আমি গুনাহগার বটে, কিন্তু আমার এই কলঙ্কিত জীবনটা নিয়েই আল্লাহর পথে ছুটবো, আল্লাহর তালাশে ছুটবো, আল্লাহর বন্দিগির পথে ছুটবো। এতটা আমি কান্নাকাটি করব, আমার চোখের পানি দিয়া আমার আল্লাহকে আমি রাজি করেই ফেলব। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ মহান ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां, गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। मुसलमान, তোমার একবারের কান্না যদি আল্লাহ পাক কবুল করেন, একবারের চোখের পানির বরকতেই জাহান্নামের আগুন নিভে যাবে। একবারের চোখের পানির উসিলাতেই তোমার জন্য জান্নাতের গেট খুলে যাবে। बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां, गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। তবে আমরা জীবন ভর কানবো, কান্নাকাটি করতেই থাকবো। আল্লাহ পাকের নিকট কান্নাকাটি ভীষণ পছন্দের জিনিস। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যেই দেশে যে জিনিসটা পাওয়া যায় না, ওই দেশের বাদশা বিদেশ থেকে ওই জিনিসটাকে উচ্চ দাম দিয়ে খরিদ করেন, যেহেতু ওইটা নিজের দেশে নাই। তিনি বলেন যে মহান রব্বুল আলামিনের বড় একটা প্রিয় জিনিস আছে এই জমিনে, যেটা আসমানে নাই। না জিবরিলের কাছে আছে, না মিকাইলের কাছে আছে, না ইসরাফিলের কাছে আছে, না কোনো ফেরেশতার কাছে আছে। সাত আসমানের কোথাও সেই প্রিয় জিনিসটা নাই। এমনকি আরশের মধ্যেও নেই, আরশেও নাই সেই প্রিয় জিনিসটা। অথচ সেই প্রিয় জিনিসটা মহান আল্লাহর কাছে ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের জিনিস, সেটা আল্লাহ চান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই জিনিসটা কি? গুনাহগার বান্দার চোখের পানি। মহান আল্লাহর সেই পরম প্রিয় জিনিসটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। কোন বান্দা জমিনে যখন কান্দে, আল্লাহ পাকের বড়ই পছন্দ লাগে, এই জিনিসটাকে সর্বোচ্চ দামে আল্লাহ পাক খরিদ করেন। এজন্য হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, তাফসীরুল মানিতে সূরা কদরের মধ্যে এই রিওয়ায়াত উল্লেখ আছে যে আল্লাহ পাক বলেন যে আনিরুল মুজদিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। বেশুমার বান্দারা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকিরে মশগুল, আর কোন গুনাহগার বান্দা ওই মুহূর্তে কান্না কাটিতে মশগুল, আল্লাহ পাক বলেন যে সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার চোখের পানি আমাকে বেশি আকৃষ্ট করে, সেটা আমার কাছে বেশি পছন্দ লাগে, বেশি ভালো লাগে। ফেরেশতারা তো ছিলেনই, আগেই তো ফেরেশতারা ছিলেন, তাদের কোনো গুনাহ নেই, নিষ্পাপ ফেরেশতারা। এরপরে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে বানাইছেন, পাঠাইছেন, অথচ আল্লাহ তাআলা জানেন যে এগুলো কিন্তু নষ্টামি করবে, উল্টাপাল্টা করবে, গুনাহ করবে, ভুল ত্রুটি করবে। আল্লাহ তো জানতেন, কিন্তু আল্লাহ পাককে ফেরেশতারা বলছেন যে হে আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা দিন রাত আপনার জিকির করি, আপনার বন্দেগী করি, সিজদা করি, আপনার পবিত্রতা
করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার গুণ কীর্তন করি, আর আপনি মানুষ বানাবেন যারা গিয়া দুনিয়াতে দুষ্টামি এবং নষ্টামিতে লিপ্ত হবে। আল্লাহ পাক বলছেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি কি জন্য ওদেরকে সৃষ্টি করব সেটা তোমাদের জানা নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে কি জিনিস যে দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न थे कर रूबिया, যে তোমাদের মধ্যে ভালোবাসার জ্বালা নাই, মহব্বতের যন্ত্রণা নাই। আমি বান্দাদেরকে দুনিয়াতে তৈরি করব, সৃষ্টি করব, ওরা আমাকে ভালোবাসবে, আমার মহব্বতে ভালোবাসা ছটফট করতে থাকবে, দেখি না হয় কাকে ভালোবাসি, কাকে বিশ্বাস করি, এই বলে আমার জন্য ছটফট করতে থাকবে, কষ্ট করতে থাকবে, আমার ভালোবাসার আগুনে জ্বলতে পুড়তে থাকবে। এই জন্য ওদেরকে বানাবো। আর তোমরা কোনো গুনাহ করতে জানো না, তোমাদের কোনো গুনাহ নাই, ভুল করতে জানো না। আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা। যখন ওই বান্দারা গুনাহ করবে আমার কাছে মাফ চাইবে যে আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করে দেন, ওদের আওয়াজ আমার ভালো লাগবে, ওদের কান্নাকাটি আমার ভালো লাগবে, ওদেরকে মাফ করে দিয়ে আমি জান্নাতের ফয়সালা করব। সেজন্য আমি বান্দাদেরকে বানাইতেছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, সব আদম সন্তান তোমরা গুনাহগার, অসংখ্য গুনাহ দোষ ত্রুটি তোমাদের আছে, কিন্তু তোমাদের মুক্তির পথ, কল্যাণের পথ, আল্লাহর রহমত পাওয়ার পথ, জান্নাত পাওয়ার পথ হলো খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা বেশি বেশি আল্লাহ পাকের নিকট তওবা করতে থাকো, বেশি বেশি মাপ চাইতে থাকো। এই লজ্জা, অনুতাপ, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা তোমাদের জীবনের সব কালিমা মুছে দিবে, অন্ধকার থেকে মুক্ত করবে, আলোর জাহান নিয়ে যাবে। তোমার তওবা, ইস্তেগফার, কান্নাকাটি তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিবে। আমার প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের যা ভুল ত্রুটি হবে আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না, তওবা করতে পারবো না, কান্নাকাটি করতে পারবো না। কান্নাকে চোখের পানি না আসলে কান্নার ভান করলো আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই কথা বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সকল বিষয় বুঝার আমাদেরকে তৌফিক দান করে, এই পথে চলার এবং হাঁটার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। অনেক মানুষ আছে যে ভাই এশরাকের নামাজ আমি ঘুম থেকে উঠেই ব্যস্ত হই, অফিসে আদালতে ক্ষেত খামারের দোকানপাটে যাই, কখন পড়বো নামাজ? আউয়াবিন নামাজ, ক্লান্ত শরীর, অফিস থেকে ফিরি, পড়তে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, এরকম হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একটা কাজ করো, গুনাহ একটাও করবা না, সব গুনাহ থেকে দূরে থাকো। যদি গুনার কাজ না করো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতওয়ালা। হাদিস শরীফতে শুনিয়ে দিলাম আপনাদেরকে, ইত্তাকিল মাহারিম, অর্থাৎ মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ সব কাজ থেকে, সব রাস্তা থেকে তুমি দূরে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে নিঃসন্দেহে বিশ্বের সব মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ ইবাদতওয়ালা, সবচেয়ে বড় আবেদ তুমি। এর মানে হলো যেই মানুষ সব গুনাহ থেকে দূরে থাকে সেই মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একটা মানুষ একদিনও এশরাক ছুটে না, আউয়াবিন ছুটে না, তাহাজ্জুদ ছুটে না, কিন্তু রাস্তায় গেলে ভিন নারীকে দেখে, মাঝে মাঝে মিথ্যা কথা বলে, হ্যাঁ, অথবা হালাল হারামের পার্থক্য করে না, অথবা কাউকে গালি দেয়, কারো উপর জুলুম করে। তো এই মানুষটার হাজারো নফল আমল নিজ জায়গাতে, সেটার নেকি সে পাবে, কিন্তু এই মানুষটা যেহেতু এখনো গুনাহের অভ্যাস ত্যাগ করে নেই, অতএব সে আল্লাহর ওলি হইতে পারেনি। আরেকটা মানুষ, যে মানুষটা এশরাক একদিনও পড়ে নাই জীবনে, আউয়াবিন পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, নফল রোজা রাখে নাই, নফল আমল করে নাই, নফল হজ উমরা করে নাই, কিন্তু কখনো সে গুনাহ করতে রাজি না। এই যে সারা পৃথিবী ভরা এশরাক, আউয়াবিন, তাহাজ্জুদ ওয়ালা, নফল ইবাদত ওয়ালা, সেই বান্দা এখনো গুনাহ ত্যাগ করে নাই। কিন্তু এই মানুষটা এত ইবাদত করে না, কিন্তু গুনাহ একটাও করতে রাজি না, গুনার ধারে কাছে যায় না। এই গুনাহমুক্ত মানুষটা বেশুমার ওই নফল ইবাদতওয়ালার চেয়ে অনেক ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। আল্লাহর কসম, কোরআন হাদিসের আলোকে এটা একদম 100% নিশ্চিত সত্য।
কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনারা ভারতের দারুল দেওবন্দের নাম শুনে থাকবেন। পৃথিবীর শ্রেষ্ঠতম দ্বীনি বিদ্যাপীঠ দারুল দেওবন্দ, যেখান থেকে বিশ্বসেরা বিশ্ব কাঁপানো উলামায়ে দ্বীন পয়দা হয়েছেন, মুহাদ্দিসিন পয়দা হয়েছেন, ফুকাহা পয়দা হয়েছেন এবং বিশ্বসেরা আউলিয়া উম্মত পয়দা হয়েছেন। সেই দারুল দেওবন্দের একটানা ৬০ বছর যিনি অধ্যক্ষ ছিলেন, মস্ত বড় আলেমে দ্বীন হযরত হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বলতেছিলেন যে শেষ জমানার আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি কষ্ট করে খালি ফরজ ওয়াজিবটা আদায় করেন, সুন্নতে মুআক্কাদা আদায় করেন আর গুনাহ একটাও না করেন, তো নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি। আমি যে বছর দাওরা হাদিস পড়ি সেই বছরই হযরতে এই কথাটা আমি শুনছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আল্লাহ কি কথা। তখন তো মাদ্রাসার ওই কিতাবাদি পড়া নিয়ে ভীষণ ব্যস্ততা, শুনলাম তো শুনলাম, কিন্তু এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ওলি আল্লাহ, বিশ্বের কোটি কোটি আলেম ওলামারা যার সামনে নত হন, এত বড় মানুষ এই কথাটা বললেন, বিনা দলিলে বলতে পারেন না। এই কথা বিশ্বাস ছিল, কিন্তু দলিল প্রমাণ জানা ছিল না। আজকে আল্লাহ পাকের রহমতে একটা না অসংখ্য দলিল পরে আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই মানুষ খালি ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ থেকে দূরে থাকে, নিঃসন্দেহে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, চাই সে একটাও নফল না পড়ুক। কিন্তু আউলিয়া কেরাম যারা হন, তাদের অন্তরটাই এমন হয়, নফল আমলের জন্য বেচैन হয়ে যায়। কিছু না কিছু কম বেশি নফল আমলও তাদের থাকে, অনেকের অনেক বেশি থাকে, অনেকের কম থাকে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সিয়ারু আলামিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন যাহাবী, তিনি শাফি মাযহাবের মানুষ, তিনি লিখছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রে যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, 2 রাকাতের মধ্যে তিনি 30 পারা কোরআন তেলাওয়াত করে ফেলতেন। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ পাকের দেওয়া কারামত, আল্লাহ পাকের দেওয়া এক বিশেষ শক্তি। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দেন, অলৌকিক শক্তি তাদের মধ্যে মাধ্যমে প্রকাশ পায়। সেটা সেই নবীর ক্ষমতা না, ওলির ক্ষমতা না, ক্ষমতাটা আল্লাহর, আল্লাহর হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু নবীর মাধ্যমে সেটা ঘটে, ওলির মাধ্যমে ঘটে। নবীর মাধ্যমে ঘটলে সেটার নাম মুজিজা, আর ওলির মাধ্যমে ঘটলে সেটার নাম হয় কারামত। কি কথা বুঝতেছেন? তো ভারতে এক বুজুর্গ ছিলেন, মস্ত বড় আলেমে দ্বীন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে এটা প্রসিদ্ধ ছিল, ব্যাপক জনশ্রুতি ছিল যে তিনি আসরের নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে, যে পয়লা আয়াত থেকে শুরু করলেন, প্রথম পৃষ্ঠা থেকে একদম সূর্য ডুবার আগে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ হয়ে যেত, খতম করে ফেলতেন। তো যারা বেদাতি লোক ছিল তারা ভীষণ এটা নিয়ে দুর্নাম করতো, অপপ্রচার করতো, সমালোচনা করতো, যেটা একটা কথা, এইটুকু সময়ের মধ্যে 30 পারা কেমনে পড়ে। তো বড় বড় আলেম ওলামারা এই বুজুর্গকে ধরছেন যে হযরত, ওরা তো মানে না, তা আপনি একদিন এরকম আসরের পরে একটু একটা মাহফিল করি, এখানে আপনি তেলাওয়াত করে শুনান, ওরা দেখুক যে আল্লাহর বান্দা যারা আহলে হকের এই আউলিয়া কিরামকে আল্লাহ পাক দুনিয়াতে কি মর্যাদা দিয়া সম্মানিত করছেন। তিনি বললেন যে না, আমি তো রাজি না, আমার নাম ফুটাবো। আলেম ওলামারা বলে হযরত নাম ফুটানোর জন্য না, হকের শক্তি প্রকাশ পাক, হকের ক্ষমতা, হকের যে গ্রহণযোগ্যতা, হকের শক্তি এবং প্রতাপ কতটা, এটা যদি প্রকাশ পায়, ইউসিরা অনেক বান্দার হেদায়েত হবে, অনেক বান্দা হক পথে আসবে। এক পর্যায়ে তিনি রাজি হলেন। বিশাল বড় মাজমা, অসংখ্য মানুষ সেখানে মজুদ। হযরত আসর নামাজের পরে শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বাস সূর্য ডুবার আগ মুহূর্তে মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদম এইরকম না যে রমজানের তারাবির হাফেজদের মতো একদম যে একটানা ভীষণ তীব্র গতিতে ছুটলেন, যে তা না, স্বাভাবিক তেলাওয়াত, স্বাভাবিক তেলাওয়াত করতে করতে একদম সূর্য ডুবার আগ মুহূর্তে পুরা কোরআন কারীম উনি খতম করে ফেলছেন।
সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি শুরু জীবনে কসর রাকাত পড়তেন যৌবনকালে। শেষ জীবনে যখন তিনি প্রধান বিচারপতি কাজীল কুযাত, তখন তিনি প্রতিদিন রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে এতই বন্দেগী যদি তোমাদের করার হিম্মত না হয়, অন্তত এতটুকু করো, গুনাহ একটাও না করো, গুনাহ থেকে বাঁচো। এখন বলবেন যদি আগে যেগুলো হয়ে গেছে অসংখ্য, সেটার উপায় কি? সেটার উপায় আল্লাহ কোরআন শরীফে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানওয়ালারা, তোমরা সবাই নিজ নিজ গুনাহ থেকে তওবা করো, অনুতপ্ত হও, লজ্জিত হও, গুনার কাছ থেকে সরে আসো, আর গুনাহ করবা না দৃঢ় সংকল্প করো, তাহলে তোমাদের সব গুনাহ মাফ করে আমি তোমাদেরকে কামিয়াব বানাই দিব। আল্লাহর পবিত্র কোরআন হেদায়েতের কিতাব। এই কিতাবের হেদায়েত, এই কিতাবের অনুসরণ, এটা জান্নাতের পথে নিয়ে যায়। তো আল্লাহ পাক নিজেই যখন বলেন যে তোমরা তওবা করো, অনুতাপ করো, লজ্জিত হও, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তোমাদেরকে কামিয়াব বানায় দেব, নিশ্চয়ই তোমরা কামিয়াব হয়েই যাবে। তাহলে আমরা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা কি বিশ্বাস করব না? নামাজ পড়তে বলছেন, বিশ্বাস করি। রমজানের রোজা রাখতে বলছেন, বিশ্বাস করি। তওবা করলে তিনি মাফ করবেন, ক্ষমা চাইলে তিনি মাফ করবেন, তিনি নিজেই যখন বলতেছেন, সেটাকে বিশ্বাস করব না? সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এজন্য আমরা অতীতের ভুল ত্রুটির জন্য আল্লাহর নিকট তওবা করব, এখন থেকে দৃঢ় সংকল্প করব, আমরা ভালো হয়ে চলব, আমরা আল্লাহর খুশির পথে চলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নির্দেশিত পথে আমরা চলব, আমরা বিপরীত পথে যাব না। যদি আবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? তো এক লোকের একবার পা ভাঙছে, সে হসপিটালে গেল, এটা ব্যান্ডেজ করে দিল, আবার অপারেশন করলো, ঠিকঠাক হয়ে গেছে। আবার যদি সে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? আর হসপিটালে যাবে না? আবার হসপিটালে যাওয়া লাগবে কিনা? একবার আমাশা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিলে খাইলো, তো ঠিক হয়ে গেছে। 3 মাস পরে আবার আমাশা হয়ে গেছে, এখন কি আর ডাক্তারের কাছে যাবে না? কয়বার যাওয়া যায় ডাক্তারের কাছে? একটা কথা। বারবার পেট খারাপ হয়, বারবার ডাক্তারের কাছে যাও, বারবার ওষুধ খাবো, একটা কথা নাকি? বাধ্য হয়েছ, এরকম কি করা যাবে না? যতবার রোগ দেখা দিবে ততবার ডাক্তার এবং ততবার ওষুধ সেবন, ফের আল্লাহ তাআলার রহমতে মুক্তি, সেবা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যতবার তোমার অ্যাক্সিডেন্ট হয় ততবার তুমি তওবা করো, মাফ চাও, ততবার আল্লাহর রহমত আসবে, ততবার তোমাকে আল্লাহ পাক ক্ষমার দরিয়ার পানি দিয়ে ধুইয়া পবিত্র বানায় দিবেন। এইভাবে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এখানে একটা দ্বীনি মাদ্রাসা ইকরা জামিয়া ইকরা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমার জানা মতে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় ইবাদত হলো দ্বীনি মাদ্রাসা কায়েম করা। এবং তিনি বলতেন যে সেনাবাহিনীর ক্যাম্প এক একটা দেশ রক্ষা করে, এক একটা দ্বীনি মাদ্রাসার ক্যাম্প আল্লাহ পাকের দ্বীন রক্ষা করে। কেউ ছবি তুলতেছেন না তো ভিতরে? আল্লাহর গজব পড়বে যদি ছবি তুলেন, আল্লাহ যেন ধ্বংস করে দেন যদি ছবি তুলেন। আর কি বলবো আমি, এই ভয়ঙ্কর লোকদের জন্য এটা বলা ছাড়া আমার কোনো রাস্তা নেই। তওবা করেন, এর থেকে ফিরেন। যদি কেউ ছবি তুলেন আল্লাহর গজবের মধ্যে পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ছবি তুলে, ছবি অঙ্কন করে, আল্লাহর লানত হয় তার উপরে। আল্লাহর লানত থেকে বাঁচার কোন উপায় আছে? আল্লাহর নবী যে বিষয়ে বদদোয়া করছেন, কি করতেছে আজকে আমরা? এটাকে হেয় মনে করতেছেন, হালকা মনে করতেছেন। কোন কারণে? শুয়োর খাইতে রাজি কোন মুসলমান? হ্যাঁ, কেন? আল্লাহ রসুল এটাকে হারাম করছেন। যে আল্লাহ রসুল শুয়োরকে হারাম করছেন, সেই নবী তো ছবিকে লানতের বিষয় বলছেন, ছবিকে ভয়ঙ্কর আযাবের বিষয় বলছেন। সেই ব্যাপারে এত ভয়ঙ্কর বাড়াবাড়ি, সীমালঙ্ঘন কিসের কারণে? অনেক ভয়ঙ্কর বাড়াবাড়ি করতেছেন, বড় বিপদের মধ্যে পড়ার ব্যবস্থা করতেছেন। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। কি আশ্চর্য এই সকল মানুষ, চরম থেকে চরম সীমা লঙ্ঘন করে, ডাকাতের চেয়ে ভয়ঙ্কর এরা।
যে কোনোভাবে এদেরকে অনুরোধ করলে থামবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আর কি বলার আছে? বাস ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমি সারা দেশে সফর করতাম, এই নষ্টামির কারণে, লোকদের এই বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের কারণে এবার আমার মাহফিলের সংখ্যা একদম অতি সীমিত করে দিচ্ছি। তাও ফিল্ডে আমি আসতে চাই নাই, যে মসজিদে করো, মাদ্রাসার ভিতরে করো, তো আমি আসি। কিন্তু কিছু বন্ধু বান্ধব অনেক পিড়াপিড়ি করে আর বলে যে আমরা নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ করছো বলো বিষয়? কি নিয়ন্ত্রণ করছো? এখানে এসব ছবি তুলতেছে বসে বসে। হ্যাঁ, এইরকম আর দাওয়াত দিব না আমাকে, এইরকম মাহফিল আমি আসবো না। এই সকল সীমা লঙ্ঘনকারীদেরকে কেমনে কন্ট্রোল করবা তোমরা? পুলিশ আছে আমাদের কাছে, যে পুলিশ দিয়ে কন্ট্রোল করবো? তাহলে আমরা এদেরকে বলতে পারি, অনুরোধ করতে পারি, তারা তো কথা শুনবে না। মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম দ্বীনি মাদ্রাসা দারুল দেওবন্দ, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই বিশ্বের শীর্ষস্থানীয় মুফতি, বহুত বড় বুজুর্গ। তিনি দাওরা হাদিসের সবক পড়াইতে আসবেন, তো উনি চোখে দেখেন না। ওনার খাদেম মুফতি সাহেব, মুফতি ইব্রাহিম, তিনি নিয়ে আসতেছেন হুইল চেয়ারে করে। হঠাৎ একটা বিদ্যুতের মতো চমকে গেল। খাদেম মুফতি ইব্রাহিম বললেন, হযরত, কোন মানুষ আপনার ছবি তুলছে। আমি দেখলাম যে ছবির ঝলকা, যে বিদ্যুতের মতো আলোর ঝলকানি। তিনি বললেন, আমাকে এখানে রাখো, এখন আমি সবকে যাব না। মন খারাপ করে, মলিন চেহারায়, কষ্টের সাথে চুপ করে বসে আছেন। বললেন যে ঘোষণা দাও, যে এই ছবি তুলছে এখনই ডিলিট করুক, মুছে ফেলুক। যদি না করে আমি তার বিরুদ্ধে বদদোয়া করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দারুল দেওবন্দে এত বড় মানুষ, এত বড় আলেমে দ্বীন, লক্ষ লক্ষ মুফতি, কোটি কোটি মুফতি, যার সামনে শ্রদ্ধায় নত হয়, সেই মানুষটা এত বড় কষ্ট পাইছেন। এটা যদি কোনো ভালো জিনিস হইতো তিনি এটা বলতেন, তাহলে সেই বিষয়টা নিয়ে কেন বাড়াবাড়ি? শুরুতে আমি কঠোরভাবে নিষেধ করলাম, কিন্তু আবার তামাশা করতেছেন কেন? খেল তামাশা আল্লাহর দ্বীন নিয়ে। আফসোসের বিষয়, এত ক্ষমতা দেখাইতে নাই। ক্ষমতার দর্প মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান।